হ্যালো ভিউয়ার্স, চ্যানেল এবং পেজের নতুন আরেকটি সিরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজ 16 আগস্ট রোজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে তার নিজ নিজ গন্তব্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে সেগুলোর টাইম শিডিউলটি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার লালকুটি ঘাটে, আর এখান থেকে ছেড়ে যায় ঢাকা চাঁদপুরের নৌযানগুলো। আর এই মুহূর্তে চাঁদপুরের নৌযান আমি নিউ আলবোরাক দেখতেই পাচ্ছেন। নৌযানটি ফেরিঘাট পর্যন্ত যাবে, বিকেলবেলা 3টা 30 মিনিট ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আর তার পাশে রয়েছে বিগল 3, বিকেল 4টা 30 মিনিটে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে। এবং তার পরবর্তী নৌযানগুলো রয়েছে 5টা 30 মিনিট বিশ্বনাথপুরে 3, এবং রয়েছে 6টা 10 মিনিটে বগদাদিয়া, যে কোনো সেই জায়গায় একটি নৌযান পেয়ে যাবেন। এবং 6টা 30 মিনিট রয়েছে ইগল 9, এবং 7টা পেয়ে যাবেন কিন্তু 7টা 45 মিনিট পেয়ে যাবেন সোনারতরী সিরিজের যে কোনো একটি নৌযান। তো রাত্র 10টা 20 মিনিট এবং 11টা 20 মিনিট এবং রাত্র 12টা 30 মিনিট এই সময়গুলোতে পেয়ে যাবেন ঢাকা চাঁদপুরে বা রাত্রের নৌযানগুলো। সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানগুলো। আর এই ছিল চাঁদপুরের শিডিউলটি পরবর্তী সময়ের। এবং এই মুহূর্তে রয়েছে ঢাকা ইলিশার যে শিডিউলটি সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে রয়েছে এমবি পারাবত 15 ব্যানারে, আসাদের 2 ব্যানারে এমবি পারাবত 15 ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল 5টায়। নৌযানটি এই মুহূর্তে সদরঘাটে অবস্থান করছে। এবং পরবর্তী তার আগের একটি নৌযান এমবি কর্ণফুলী সম্ভবত বিকাল 4টায় ছেড়ে যাবে। আর বিকাল 4টা নৌযানটি এই মুহূর্তে ইলিশা থেকে যাত্রী নিয়ে মাত্র সদরঘাটে পৌঁছাচ্ছে, দেখতেই পাচ্ছেন নৌযানটি। আর তার জন্য মোটামুটি ভালো পরিমাণ যাত্রী কিন্তু অপেক্ষা করছে কর্ণফুলীর জন্য। তো কর্ণফুলী এই মুহূর্তে ঢাকা সদরঘাটে আসতে দেখতেই পাচ্ছেন। এটি থেকে যাত্রী নামানোর পরে কিন্তু আবার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল 4টায়। তো এই ছিল আজকের ইলিশা শিডিউলটি, এবং পরবর্তী লঞ্চগুলো আমাদের দেখার চেষ্টা করছি। ইলিশা নৌযানের পরবর্তী ট্রিপগুলো রয়েছে ঢাকা থেকে খেপুপাড়ার উদ্দেশ্যে এমবি জাহিদ 3 আজকে ছেড়ে যাচ্ছে সন্ধ্যা 6টায়। আর নৌযানটি যাবে খেপুপাড়ার উদ্দেশ্যে বা ঢাকা থেকে ছেড়ে কিন্তু ফতুল্লা, চাঁদপুর এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে নৌযানটির। আর পাশাপাশি রয়েছে ঢাকা থেকে ঘোষাহাটের উদ্দেশ্যে আজকে এমবি শাহরুখ 1, যেটি নতুন নামকরণ করা হবে সম্ভবত এমবি জাকির সম্রাট 3, সেটি ছেড়ে যাচ্ছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিটে। আর ঢাকা থেকে পরবর্তী নৌযানগুলো রয়েছে ভোলা খাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আজকে 2টি নৌযান। সেকেন্ড ট্রিপে ছেড়ে যাচ্ছে এমবি কর্ণফুলী 10 রাত্র 8টা 45 মিনিট, এবং ফার্স্ট ট্রিপ রয়েছে এমবি বালিয়া, সেটি ছেড়ে যাবে রাত্র 8টা 30 মিনিটে ঢাকা থেকে সরাসরি ভোলা খাঘাটের উদ্দেশ্যে। আর পরবর্তী নৌযান রয়েছে ঢাকা থেকে এমবি জামাল 9 এবং রয়েছে মানিক 1, এই 2টি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। আর বোরহানুদ্দিন নৌযানগুলো সন্ধ্যা 7টার মধ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। আর তার পাশাপাশি রয়েছে আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 15 মিনিটে এমবি প্রিন্স সাকিন। এবং রয়েছে আজকে সম্রাট 2 আজকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে পারাবত 15 ব্যানারে। আর নৌযানটি সন্ধ্যা 6টা 45 মিনিট ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। তার পাশাপাশি রয়েছে এমবি ধুলিয়া 1 ঢাকা থেকে নুরায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিট। আর চাইলে নৌযানটিতে কিন্তু চাঁদপুরও যেতে পারবেন আপনারা। এবং রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি তাশরিফ 1, আর তাশরিফ 2 এবং 3 রয়েছে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে, তাশরিফ 2 এবং 4। আর তাশরিফ 1 মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 30 মিনিট। আর পাশাপাশি বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে 2টি নৌযান এমবি তাশরিফ 2 এবং তাশরিফ 4, এটি ছেড়ে যাবে রাত্র 8টা এবং পর্যন্ত 8টা 20 মিনিট 2টি নৌযান ছেড়ে যাবে। আর বর্তমান জানেন যে বেতুয়া চরফ্যাশন রুটে কিন্তু রোটেশনে এক দিন 2টি করে নৌযান ছেড়ে যায়। আর সম্ভবত আজকে এই তাশরিফ সিরিজের পরবর্তী শিডিউল সেটি আমরা কালকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আর প্রতিদিন আমাদের শিডিউল ভিডিওটি আপলোড দেওয়া হয়।
আর ঢাকা থেকে বরগুনা রুটের আজকে কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না। বরগুনা নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। আজকে বরগুনা নৌযানটি নেই এবং রয়েছে এমবি রাজহংস 10 ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র 9টা 30 মিনিট। ভাষাঞ্চলের নৌযানের পরবর্তী নৌযানটি রয়েছে ঢাকা থেকে অভিযান 5 আজকে সোলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর সোলা মুলাদির নৌযানটি ছেড়ে যাবে রাত্র 8টা 30 মিনিটে। তো এই ছিল আজকের এই নৌযানগুলো। এবং ঢাকা থেকে ঈদ পর থেকে কিন্তু ঢাকা হুলারহাট ভান্ডারের যে নৌযানটি সেটি কিন্তু সার্ভিস বন্ধ রয়েছে এবং এই পর্যন্ত চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। যদি কখনো চালু হয় তাহলে আমরা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির যে নৌযানটি সেটিও কিন্তু আজকে সার্ভিসে নেই। আর ঢাকা থেকে ঝালকাঠির নৌযানটি রাত্র 8টা 15 মিনিট ছেড়ে যায় প্রতিদিন, কিন্তু আজকে যেহেতু নেই তো চাঁদপুর থেকে আপনার বরিশালে কোনো নৌযান পাবেন না সম্ভবত আজকে। আর এই মুহূর্তে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দুটি নৌযান। এমবি প্রিন্স আওলাদ 10 রয়েছে, পাশাপাশি রয়েছে এমবি পারাবত 11, এই দুটি নৌযান। আর বরিশালের নৌযানগুলো ছেড়ে যায় কিন্তু রাত্র 9টার পর ঢাকা সদরঘাট থেকে। আর পরবর্তী যে নৌযানগুলো রয়েছে সেগুলো সম্ভবত আগামীকাল ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে। সুন্দরবন 16 রয়েছে, সুন্দরবন 15 রয়েছে, সুরভি 7, পারাবত 18, এই নৌযানগুলো। আর যেহেতু বরিশাল রুটে বর্তমান রোটেশন শুরু হয়েছে, তার মানে দুটি করে নৌযানই ছেড়ে যাবে প্রতিদিন। আর বাকি যে নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পেশাল কিছু ট্রিপ দিয়ে থাকে যাত্রী সংখ্যা যদি বেশি হয়। তো এই ছিল আজকের ইয়েটি আর বরিশালের নৌযানগুলো। ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে আজকে একটি নৌযান এমবি কাজল 7। আর কাজল 7 সম্ভবত সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে, কেননা ঢাকা বগা পটুয়াখালী রুটে বর্তমানে কিন্তু রোটেশনে প্রতিদিন একটি করে নৌযান চলাচল করে। তো একটি নৌযানটি ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে। আর ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিপার যে রুটটি সেটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, অর্থাৎ পটুয়াখালী পর্যন্ত আপনারা যেতে পারবেন। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি। আর এছাড়া রাত্রের আরও কিছু শিডিউল রয়েছে। রাত্র 10টায় পেয়ে যাবেন কিন্তু ইলিশের উদ্দেশ্যে যে কোনো রাজারহাট বি অথবা কর্ণফুলিকা, এবং রাত্র 11টা পেয়ে যাবেন ডেমোটের উদ্দেশ্যে, এবং আরেকটি পেয়ে যাবেন ঢাকা থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে। এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে নেবেন। আর নৌযান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।